হাই! চলো আজকে তোমাদের সাথে একটা নেল আর্ট শেয়ার করি। তো তার আগে পুরোনো নেল পলিশগুলো ভালো করে তুলে নেব। আজকে যে নেল আর্টটা ট্রাই করছি সেটা আমি প্রথম ট্রাই করেছিলাম সম্ভবত ক্লাস 11 বা 12 এ। তখন নেল আর্ট করার জন্য নেল পলিশগুলো কিছুটা টিউবের মতন হতো। আর ওই টিউবটার মাথার দিকে ছোট্ট একটা ছিদ্র করা থাকতো যেখান দিয়ে নেল পলিশটা বেরিয়ে আসতো। এই নেল আর্টটা আমি তখন ট্রাই করেছিলাম লাল আর পিঙ্ক দিয়ে। তবে রিসেন্টলি একজন ব্লগারের হাতে এরকম হোয়াইট কালারের ফুলগুলো দেখে আমার খুবই ভালো লেগেছিল। তাই ভাবলাম একবার ট্রাই করে দেখি আমার হাতে কেমন লাগে। তবে আমার না পার্সোনালি ফ্রেঞ্চ নেল আর্ট ছাড়া আর কোনো নেল আর্টই ভালো লাগে না, বিশেষ করে অতিরিক্ত কালারফুল বা ফুল পাতা এই ধরনের কিছু। আর্টটা করার সময় ভালো লাগলেও কিছুক্ষণ পরই বোরিং লাগতে থাকে। এই সেম জিনিসটাই হয় প্রিন্টেড ফ্লোর, ফার্নিচার এবং দেয়ালের ক্ষেত্রে। বাই দ্য ওয়ে, এই নেল পলিশটার কালারের নাম্বারটা আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন। লাস্ট যে ফ্রেঞ্চ নেল আর্টটা করেছিলাম তখন এটা ইউজ করেছিলাম। আজকে নেল আর্টের জন্য প্রয়োজন হলুদ নেল পলিশ, কিন্তু আমার কাছে নেই, তাই অ্যাক্রিলিক কালার দিয়ে কাজ চালাবো। আমি এই কাজটা আগেও অনেকবার করেছি। 2-1 দিনের জন্য নেল আর্ট করলে কিন্তু অ্যাক্রিলিক কালার দিয়ে করাই যায়। তবে এটা ঠিক নেল পলিশের মতো এটা অতটা লং লাস্ট হয় না, আর শুকোনোর জন্য একটু বেশি সময় দিতে হয়। বাই দ্য ওয়ে, ওই নেল আর্টটার ভিডিওটাতে আপনারা এই ফুড ক্রিমের কথাটা জানতে চেয়েছিলেন। এটা ডার্মাটোলজিস্টের প্রেসক্রাইব করা, তাই এটা মেডিকেল স্টোরেই পাবেন, আর না হলে ফ্লিপকার্ট বা অ্যামাজন। অ্যাপ্লাই এর মেথডটা প্যাকের গায়ে লেখা থাকে। নরমালি রাতে শোয়ার আগে পা ধুয়ে এটা অ্যাপ্লাই করলেই হয়। তবে যদি অতিরিক্ত পা ফাটা থাকে সেক্ষেত্রে কিন্তু স্নানের পরে 2 দিনের মধ্যে কিন্তু ডিফারেন্সটা বুঝতে শুরু করবে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু প্রমোশনাল ভিডিও নয়। আমি আর মা অনেক বছর ধরে ইউজ করছি, তাই আপনাদেরকেও জানালাম।